পশ্চিমবঙ্গে এখন এসআইআর চলছে, আর এসআইআর চলাকালীন যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি আপনাদের সেই সকল সমস্যার সম্ভাব্য খুব সহজভাবে উত্তর দেওয়ার। তো বিষয়টা হচ্ছে, দেখুন যে আমরা এমন অনেক ক্যান্ডিডেট বা এমন অনেক লোকজনকে দেখতে পাচ্ছি যারা কিন্তু নিজেদের ভোটার ডিটেলস বা তার বুথে কে বিএলও আছেন সেটাই তিনি বুঝতে পারছেন না, বা ওনার সাথে হয়তো যোগাযোগ করতে পারছেন না। তখন বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে, এবং সেই সমস্যার সমাধানের জন্য দেখুন আমি আপনাদের একটা ছোট্ট সমাধানের রাস্তা বলে দেবো। সেই সমাধানের রাস্তাটি একটু ভালো করে দেখবেন। আপনি পৃথিবীর ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন না কেন, এই ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার বুথের, মানে আপনি যেখানে ভোট দেন, পশ্চিমবঙ্গে যে বুথে আপনি ভোট দেন সেখানে কে বিএলও আছেন তার কন্ট্যাক্ট নাম্বার এবং তার ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তারও সাথে বলে দিই, বিএলওর সাথেও যে ইআরও আছেন তার কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু পেয়ে যাবেন, এবং নিজের ভোটার কার্ডের সমস্ত তথ্য মানে কারেন্ট ডিটেলস, যেটা কিন্তু এসআইআর ফর্ম ফিল আপের জন্য, মানে এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য কিন্তু কাজে লাগবে। তো একটু দেখে নিন কীভাবে আপনি আপনার নিজের ভোটার ডিটেলস এবং বিএলও ডিটেলসটাকে খুব সহজেই বের করবে। দেখো, কাজটি খুব একটা কঠিন নয়। তার জন্য কি করতে হবে না, ক্রোম ব্রাউজারে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি, গুগল লেখাটা উঠবে এবং সেখানে গিয়ে জাস্ট টাইপ করবেন ভোটার ডিটেলস। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। যখন আপনি ভোটার ডিটেলস এটাকে মোটামুটি ক্লিক করবেন, তখন কি হবে না, সার্চ ইন ইলেকটোরাল রোল, মানে আপনার যে ভোটার লিস্ট সেখানে আপনি নিজের নামটাকে খুঁজে বের করতে হবে। তো সেখানেই কিন্তু লুকিয়ে থাকবে আপনার বিএলওর সমস্ত তথ্য, এবং ওখান থেকেই পেয়ে যাবেন। তো দেখুন কি হবে, এবার সার্চ ইন ইলেকটোরাল রোল যখন আসবে তখন কিন্তু তিনটে অপশন দিয়েছে। সার্চ বাই এপিক, মানে এপিক মানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন। সার্চ বাই ডিটেলস, মানে আপনার সমস্ত ডিটেলস দিয়ে সার্চ করবেন, না সার্চ বাই মোবাইল। এবার এই মোবাইলের বিষয়টা খুব ইন্টারেস্টিং। মোবাইল নাম্বার যদি ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকে তবেই কেবলমাত্র আপনি সেই তথ্যটা দেখতে পারবেন। এই তিনটে অপশানের মধ্যে সব থেকে সহজ হচ্ছে সার্চ বাই এপিক, মানে ভোটার কার্ডের যে তথ্য, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনি কি করে বের করবেন, আমি আপনাদের আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি। পরে আমি ভোটার কার্ডের সাথে কিভাবে আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো চলুন দেখে নিই। দেখুন, সার্চ বাই এপিক যেটা আছে, তো ওখানে আপনি আপনার নিজের এপিক বা ভোটার কার্ডের নাম্বারটিকে কিন্তু টাইপ করবেন। আপনার ভোটার কার্ড যেটা আছে সেই কার্ডের ওপরে দেখবেন আপনার নাম্বার থাকবে। যেমন ধরুন, জাস্ট ফর এক্সাম্পল আমি একটা ভোটার কার্ডের নাম্বার এখানে টাইপ করছি। যেমন ধরুন আমি লিখছি, হয়তো আমি একটা নিজের যে কোনো একটা ভোটার কার্ডের নাম্বার আমি এখানে টাইপ করছি। আপনি কিন্তু আপনার নিজেরটা টাইপ করবেন, কারণ আপনি দেখতে চাইছেন আপনার বুথে, আপনি যেখানে ভোট দেন সেখানে বিএলও কে আছে এবং আপনার কারেন্ট ডিটেলস আপনি দেখতে চাইছেন, কারণ ওটা কিন্তু ইএফ ফর্ম ফিল আপ বা ইনুমারেশন ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে। আমি ভোটার কার্ডের নাম্বারটা দিলাম। এবার দেখুন, আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই আমি জাস্ট ফর এক্সাম্পল এটা দেখাচ্ছি, সেজন্য এটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এইবার কি করব না, এইবার এই যে ক্যাপচাটা এসছে, ক্যাপচাটাকে কিন্তু টাইপ করব। ক্যাপচাটা খুব সাবধানে খুব ভালোভাবে টাইপ করতে হবে। দেখুন আমি ক্যাপচাটাকে টাইপ করে দিচ্ছি, জেড ক্যাপচাটা। দেখুন ক্যাপচাটা খুব কেয়ারফুলি টাইপ করবেন, কারণ এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। দেখুন এখানে ক্যাপচা দেখাচ্ছে VPBJ83। ক্যাপচাটাকে টাইপ করবেন, টাইপ করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু ডিটেলস চলে এলো। কি ডিটেলস দেখাচ্ছে না, এখানে এপিক নাম্বার দেখাচ্ছে, নেম, এজ, রিলেটিভের নেম দেখাচ্ছে, হ্যাঁ, তারপরে স্টেট, তারপরে জেলা দেখাচ্ছে, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নাম্বার, পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল। এটা এখানে আপনি ভিউ ডিটেলসে যাবেন। যখনই আপনি ভিউ ডিটেলসে যাবেন, দেখুন বাঁ দিকটায় যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার সমস্ত ডিটেলস, যেটা এনুমারেশন ফর্ম ফিল আপের সময় উপরের দিকটায় কিন্তু ফিল আপ করতে হবে। আমি আপনাদের এনুমারেশন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আর ডান দিকটা একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে কিন্তু বিএলও, এই বুথে যিনি বিএলও আছেন ওনার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এবং ইআরও মানে বিএলওর ওপরে যিনি আছেন ওনার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এবং নাম কিন্তু দেখাচ্ছে। তো আপনারা কি করবেন না, যদি কোনো সমস্যায় পড়েন
তো যিনি বিএলও আছেন বিএলওর সাথে এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এবং যোগাযোগ করে নিয়ে আপনার সমস্যার কিন্তু খুব সহজেই সমাধান হবে। আমি প্রথমেই বলেছিলাম, এখনও বলছি যে এটি শুধুমাত্র আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু আমি দেখালাম। আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস এবং বিএলওর যে কন্ট্যাক্ট নাম্বার সেটাকে কিন্তু বের করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপডেট। ফার্দার এই সংক্রান্ত আরও আপডেট নিয়ে আসবো। খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।